এভরিওয়ান, আই এম জাহানার ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিও শুরুতেই বলে দিই, আজকের প্রথম কতটুকু পার্ট আমার এক আপুর জন্য তৈরি করা হয়েছে। তো সেটা আমি তোমাদের দেখাই। কি করব, লেটস গো। আমার আপু আমাকে রুটি বানাতে বলেছিল, সেটার ভিডিও আপলোড দিতে বলেছিল। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, অনেকেরই দেখবে এইসব বাজে কথা বলে অনেকে, যে তুমি এইটার ভিডিও করো ওইটার ভিডিও করো। কেন ভাই, আমি কি ফুড ব্লগার নি? তারপরে যেহেতু বলেছে, তাই আমার কাছে রুটি বানানো বাচ্চাদের খেলা মনে ছিল, তো আমি পুরি বানিয়ে দেখালাম, কত ইজি। তারপর আপু যেহেতু বলেছে, তাই সেটাও করে দেখাবো। তো আপু, আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনি ভিডিও দেখেন এইখানে মানে ইউটিউবে, তো কমেন্ট কেন বাড়িতে বলেন? কমেন্টটাও আপনি দয়া করে, কমেন্ট করার জায়গা আছে, সেখানে আপনি লিখে দিয়ে যাবেন আপনার কি টাইপের ভিডিও দেখতে মনে চায়, তাহলে আপনি সেই টাইপের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। এত কষ্ট করে কেন আবার ফোনে আমার আম্মুকে বলতে যান? ডোন্ট মাইন্ড, আমি এটা জাস্ট ফান করে বলেছি, যেমন আপনিও বলেন সেইটাই আমি করেছি। বেশি বকবক করতে গিয়ে আমার রুটিগুলো নষ্ট হয়ে গেল। যাই হোক, আমি এরকম রেগুলারই কিছু না কিছু রান্না করে থাকি। সো তার মানে কি আমি রেগুলারই কি খাবার ভিডিও আপলোড দেব? আমি কি ফুড ব্লগিং বা রাঁধুনির চ্যানেল খুলেছি নাকি বলেন? আমি একটা সারপ্রাইজ, ঠিক আছে? 1 2 3। আজকে বাড়িতে কেউ নাই, ঠিক আছে? আমি, আমার বোন, ঠিক আছে, আর আমার ভাই আছে, ঠিক আছে? তো আজকে আমরা বাড়িতে বসে বসে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। পরে থাম যাও, ভাগ মেগে তো থাম যাও। আজকে আমি আমার বোনকে শাড়ি পরাবো, এই যে। আর টপটা থাকবি না? ও বাদ দাও, যাই হোক আমি যাই হোক, কথা বলতে যাও। ওই 2000 years later. আমি এসে পড়েছি ফ্রেশ হয়ে। কি হয়েছে তোর? আমরা দুজন এত বেশি বকবক করছিলাম, যেগুলো তোমাদের কাছে অনেক বোরিং লেগে যাবে, সেহেতু এগুলো রাখিনি। বাট এখানে অনেক ফানি সিচুয়েশন ছিল, এগুলো আমি কেটে দিয়েছি ভিডিও থেকে। আমার ভিডিও দেখে বুঝতে পারছো, আমার থেকেও আমার ছোট বোন 100 গুণ অসভ্য আর পাজি, দুষ্টু, সব কিছুতে আমার থেকে 100 গুণ বেশি, ঠিক আছে? আর আমি ওই আপুর মতো কিছু ভিউয়ারদের উদ্দেশ্য কিছু বলতে চাই। দেখো, তোমরা ভিডিও দেখো ইউটিউবে, কেন তোমরা আমার টিকটক অ্যাকাউন্টে যে ইনবক্সে বা কমেন্ট করো যে আপু এইটা সেটা, ইউটিউবেও কিন্তু কমেন্ট বক্স আছে, ঠিক আছে? তোমরা সেখানেও কমেন্ট করবে, আমি সেটারও রিপ্লাই দিব। তার থেকেও বড় কথা হলো, তোমাদের সবচেয়ে বেশি বড় যেটা সমস্যা করে সেটা হলো আমার ভয়েস। কেন আমি আমার ভিডিওতে এত জোরে জোরে চিল্লাচিল্লি করি, সেটা তোমাদের অনেকের কাছে বিরক্ত লাগে। তাহলে বলি, আমার কাছে পার্সোনালি কোনো এই মুহূর্তে স্পিকার নেই। আমি বুঝতে পারি না যে আমার ভিডিওতে কতটুকু ভয়েস যাচ্ছে কি যাচ্ছে না, সেটার জন্য আমার কণ্ঠটা অনেক লাউড হয়ে যায়। আমার বোনকে সাজানোর পর আমিও সাজতে এসে পড়ি, কিন্তু আমার সবচেয়ে বড় প্রবলেম হলো আমার ঠোঁটে কোনো ধরনের লিপস্টিক শুট হয় না। দেখো, যেটা দিচ্ছি এটা তো আমাকে মানাচ্ছিল না, তারপরে খুব কষ্ট করে আমি এটা দিয়েছিলাম, যেহেতু টাকাটা কিনেছি অনেক শখ করে, তাই তো দিতে হবে, না দিলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। পুরো আমি আজকে বেশি সাজবো না, কারণ যেই গরম পড়েছে, এই গরমে আমি সাজলেও সব নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি খুব হালকা সাজের মধ্যে রাখার চেষ্টা করেছি। তারপরও আমার সবচেয়ে কঠিন যে কাজটা লাগে, আইলাইনার। আমি তো আমার বোনের আইলাইনারটাও খুব সুন্দর করে দিতে পারিনি, সাথে আমারটা না, আমার ছোট বোনের থেকেও আমারটা বিচ্ছিরি হয়ে গেছে। ছবি বা ভিডিওতে তোমরা যে শর্ট ভিডিওতে দেখতে পারবে আমার ছবি বা ভিডিও, সেগুলোতে পারফেক্ট দেখাবে, বাট বাস্তবে আমাকে পুরাই পেট নিয়ে লাগছিল, যেটা দেখলে তোমরা অজ্ঞান হয়ে যেতে। তার থেকেও কঠিন কাজ হলো এই কানের দুল। এই কানের দুলটাও আমি নিজে থেকে অনেক শখ করে কিনেছিলাম, আম্মুর সাথে অনেক ভেজাল করে, অনেক কান্নাকাটি করে। বাট এত বছর ধরে আমি কানে কোনো দুল পরি না বিদায় সেদিন আমার পড়তে খুব পরিমাণে কষ্ট হয়েছিল। অনেকক্ষণ এটা কিনে টানাটানি হেসি করার পরে বা আমার কানে এটা অবশেষে পরে ঢুকেছিল, যেগুলো আমি এই ভিডিওতে আর রাখিনি। বাট আমার সাজটা খুব কুইকলি শেষ হয়ে গেছিল। আমি রেডি হয়ে এসে পড়েছি, আর আমার বোন তো রেডি হয়ে গেছে, বাট আমরা দুজন কোথায় যাব সেটা তো জানি না, কারণ বাড়িতে কেউ নেই। আমরা কিসের জন্য সেজেছি, কাকে দেখানোর জন্য সেজেছি, আমরা আসলে নিজেও জানি না। আমার আসলে এরকমই, যখন যেটা করতে ইচ্ছে করে সেটা আসলে করতেই হবে, না হলে আমার আসলে কেমন জানি লাগে। বাট আমার থেকে মাশাআল্লাহ আমার ছোট বোনকে অনেক বেশি কিউট লাগছিল। সবচেয়ে একটা দুঃখের বিষয় হচ্ছে কি জানো, আমার প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে না এই যে একটা কুকুরের সাউন্ড থাকবে। আমি জানি না, যখনই আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে কখনো ভয়েস দিতে যাব, এই পাশের বাড়ির কুকুরগুলো
এগুলোর সাথে আমার কখনো কোনো ধরনের দুশ্মনী আছে, যে কারণে এরা সব সময় মানে আমার পিছনেই লেগে থাকে। এরা খালি ওই টাইমটার জন্য ওয়েট করে থাকে যে কখন আমি ভয়েস দিব, ওদেরও সাথে সাথে চিল্লাতে হবে। আমি বুঝেছি ওদের মনের কথা, ওরাও ভাইরাল হতে চায়, ওদেরকে একদিন ভিডিও করে ভাইরাল করতে হবে। যাই হোক, এখানে আমি একটু সেজে গুজে প্রিটি লাইট বেবি গানে তাল মিলাচ্ছিলাম। যাই হোক, দেখো আমি আমার বোনকে সাজিয়েছিলাম কত সুন্দর করে, কত কষ্ট করে, এত ঘন্টা পরে ওকে আমি শাড়িটা পরিয়েছি। আমি পরাতে পারি না, তারপরও ও পরতে চেয়েছে বলে ওকে আমি পরিয়েছি। দেখো এখন এমন একটা ভাব ধরেছে, ও দুধ ভাত কিছু বোঝে না। এখন আমার রাগ ভাঙানোর জন্য ওই কি করবে দেখবি, জাস্ট ওর ঢং আর অ্যাক্টিংটা দেখো। এরকম ঢং দেখলে কার মন না গলে যাবে, এসে বলে আপু সরি আর করব না। তিনি একটু বেরোছিলাম রাতের বেলা ঘুরতে। নো, এরকমটা ভাবা বন্ধ করো, এরকম কোনো কিছুই না। আমি গিয়েছিলাম আমার নিজস্ব একটা কাজের জন্য, সেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। তো দেখো একটু পর আমার বোনের মুচকি হাসি, এত সুন্দর রাস্তা আর এই কালো রাতের আকাশ, যেখানে একটা চাঁদ নেই, একটা স্টার নেই, শুধু আছে আমার এই সুন্দর বোনের চেহারাটা, যেটাতে শুধু মায়া আর মায়াই ভরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। কিছু বলার থাকলে আমার কমেন্ট বক্স ওপেন আছে, বলে যেতে পারো। বাই, সি ইউ। বিপদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবী আমি বোরিং হয়ে যেতেছি গা। এই দেখো আমার পাখিটা, পাখি আসো। বোরিং হয়ে যেতেছি গা, চল বাইরে ঘুরতে যাবি। চোখ এনে দিবি? কিসের চোখ? চোখ চিনস পাইছি। ও চকলেট। আচ্ছা, শুধু চোখ বললে মানুষ ভাববো কি তুই জ্যান্ত মানুষ খাস। সো আর চকলেট আছে না, নাই যে চোখ আছে না, ওটাই খেয়ালাম। নেখা সবাই প্রুফ থাকবো। ও মা, পাগলে পাগলামি করে। যা ঠিক আছে, বাই বাই। না থ্যাংক ইউ। ও মা, Pretty like a baby. I want the baby. Pretty like a baby. Zero and sorry. Pretty like a baby. Aye, baby, na, bien na cam. Pretty like a baby. চলো তোমাদেরকে একটু সাজিয়ে দিই।